বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো তোমরা ওদিকে দেখতে পেলে মা ওখানে পূজা করছিল, আর পূজা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো মা এদিকে চলে এসছে আলতা পরতে, কারণ অম্বুবাচী পাবে যেহেতু, তাই কদিন এখন আলতা সিঁদুর পরতে নেই। তো ওই জন্য সবাই প্রায় আজকের আলতা সিঁদুর পরে রাখবে। তো মাও সেই কাজটাই করছে, এখন আলতা পরছে। একটা পায়ে প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর একটা পায়ে পরা এখনও বাকি আছে। তো চলো মা আলতাটা পরে নিক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবে। তো বন্ধুরা দেখো কিরকম ভাবে বৃষ্টি এসছে। সকালবেলায় সকাল থেকে একটু ভালো ছিল, তো এখন বৃষ্টি এসে গেছে। তো বন্ধুরা তোমরা বাইরে দেখতে পেলে কি বৃষ্টি হচ্ছে। মানে ভালোই সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল না, মেঘলা ছিল। তো তারপরে বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি হচ্ছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আজকের কি রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দিই। এখনো রান্না হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা মানে করে রেখেছি, এই সবে ভাজলাম। তো মাছ আছে আর মাছের মুড়ো আছে। তো মুড়োটা দিয়ে আমি একটা ঘন্ট করব, আলু বেগুন দিয়ে মুড়ো দিয়ে ঘন্ট আমাদের খুব ভালো লাগে, আমরা খাই খুব। তো এখানে দেখো কেটে রেখেছি, আমি ধুয়েও এনেছি, এটা এক্ষুনি বসাবো। আগে তরকারিগুলো করে নেবো। আর এখানে দেখতেই পাচ্ছ চালটা ধোয়া রয়েছে, যে গামলার মধ্যে চাল আছে। তো চালটা আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, মাছের ঝাল করব। আর এখানে হচ্ছে কালকের কাছে মাছের তরকারিটা রয়েছে ঝিঙে আলু দিয়ে, সেই মাছের তরকারিটা রয়েছে, একজনের মতো আছে, তোমাদের দাদাই খেয়ে নেবে। আর আমাদের তো তোমরা জানো বেশি কিছু রান্না হয় না, আর রান্না মানে করলেও খাওয়ার লোক নেই। আর মেন কথা প্রত্যেকদিন খাওয়া, তো কি রান্না করব সেই কারণে দুটো তরকারি হয়, যাও না যাও হয়, একটা তরকারি কিংবা একটা ভাতে দিই। গরিব ঘরে এখন প্রচণ্ড সবজির দাম, আর অত সবজি কেনার ক্ষমতাও নেই, মানে প্রত্যেকদিন হয় না। তো মাছটা কেনার চেষ্টা করি প্রতিদিন। তো দেখো মাছও নিয়েছি, পাড়ায় এসেছিলো। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কি রান্না করছি। তো তখন সবজি কাঁচা ছিল, এখন সম্পূর্ণ রান্না হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো আমি আর মেয়ে খেতে বাকি আছে। দেখতেই পাচ্ছ মেয়ের ভাত নিয়ে এসেছি, আর আমারও ভাত নিয়েছি। তো পুরো দেখো আলু বেগুন দিয়ে ঘন্ট মাছের মাথা দিয়ে করেছিলাম, আর এটা মানে ভাঙতে পারিনি, অর্ধেকটা ভেঙেছি। আর এখানে মাছের ঝাল নিয়ে নিয়েছি, 2 পিস মাছ আছে দুজনের জন্য, আর গ্লাসে জল নিয়ে নিলাম। তো চলো আমি খাওয়া শুরু করি। আর মেয়ে এক্ষুনি আসছে, ও বাইরে আছে, ও স্কুলে গিয়েছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেছে, এসে স্নান করছিল। তো ওই জন্য দেরি হয়ে গেছে। তো চলো আমি খাওয়া শুরু করি, ও এক্ষুনি এসে করবে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠেছি, উঠে জামা কাপড় বাইরে থেকে নিয়ে এসেছি, আর এখানে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর বিকালের এখনো কিছু কাজ হয়নি, তো ঝাড় টাড় দেওয়া বাকি আছে, ওগুলো করে নেব। তো তার আগে আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আমি আম কেটে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে, বাইরে আর যাইনি। আর এখানে দেখতে পাচ্ছ মেয়ে শুয়েছিল, উঠে বসেছে।
তো চলো আমি আমটা খেয়ে দেখি এটা মিষ্টি কিনা। এটা এবারে নিয়ে এসেছি, কালকে নিয়ে এসেছিলাম তো খাওয়া হয়নি। তো চলো আজকে দেখি আমি খেয়ে এটা মিষ্টি কিনা। খুব মিষ্টি, আগের বারের আমটাও খুব মিষ্টি ছিল আর এটাও খুব মিষ্টি, আর একটু পাকলে ভালো হয়। তো চলো আমরা মানে মেয়েও এখনো চোখে মুখে জল দেয়নি, সবে ঘুম থেকে উঠলো তো চোখে মুখে জল দিয়েছে, খাবে। আর আমিও এখন খেয়ে নেবো, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো, যখন বাড়িতে আসবে তখন খাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।